আমি আমার বড় ছাতাটা খুলে নিলাম বৃষ্টিতে বেরোবো বলে। একদম সুন্দর আছে ছাতাটা, দেখতে পাচ্ছ তোমরা, একদম বড় হাতল, বৃষ্টিতে বেরোনোর জন্য পারফেক্ট। গ্রামে সকালবেলা বৃষ্টির পরিস্থিতি কি দেখুন, কি অবস্থা। আমার মা বাড়ি তো এই ব্যারাকপুরের ভেতরে একটা গ্রামের পরিস্থিতি দেখুন চারিদিকে। গ্রামে বৃষ্টি পড়লে কি হয়, আমি ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি। এই বৃষ্টির মধ্যে আমি খাবার আনতে ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি, দেখছি খাবার নিয়ে আমি যাচ্ছি ছাতা নিয়ে। কী অবস্থা দেখুন চারিদিকে, গ্রামে বৃষ্টির পর দেখুন সব পুকুরগুলো ভরে গেছে। সব যত পুকুর ছিল দেখুন ভরে গেছে, পুকুর পুরো ভরে গেছে চারিদিকে, পুরো জলে চারিদিকটা। প্রত্যেকটা পুকুর পুরো জলে থই থই করছে, পুরো টুকু টুকু হয়ে গিয়ে ভরে গেছে। এই বৃষ্টিতে আমার মা বাড়ির সামনে মন্দিরের অবস্থা দেখুন পুরো ফাঁকা, অন্য টাইমে এটা ভিড় থাকে পুরো, ঠিক আছে। এখানেও দেখুন জলে পুরো ভরে গেছে চারিদিকটা, পুরো জল থই থই করছে। আমার একটা ভাই যাচ্ছে সাইকেল নিয়ে, কি অবস্থা দেখবেন একটু আগে গিয়ে, জলে জল চারিদিকটা। পরিবেশ দেখা সুন্দর হতে পারে কিন্তু গ্রামে বর্ষাকালে খুবই অসুবিধা, কারণ এখানে ড্রেন নেই সেরকম, ঠিক আছে। এই দেখতে পাচ্ছেন ড্রেন নেই, যত জল আছে সব এখানে কি জমছে মাঠে। তো কী আর করা যাবে বলুন, কিছু করার নেই আমাদের। যাদের গ্রামে মামাবাড়ি অন্য টাইমে ঠিক আছে, কিন্তু বর্ষাকালে খুব অসুবিধা। দেখুন এবার থেকে এই পচা নোংরা জল পাড়িয়ে যেতে হবে আমাদের। কী অবস্থা দেখুন, ভালো লাগে কারো তো একদম পছন্দ নয়। এই আগে আমরা ছোটোবেলায় যখন জল পেতাম তখন সেটা এমনি মাঠের জমা জল হতো, এখন পুরো চারিদিকে ড্রেনের জল, ভারীর জল, সব জলগুলো একাকার হয়ে এরকম পাড়াতে হচ্ছে আমাদের। এখন কি বলবো, এখন ভাল লাগে না, তাও পাড়াতে হচ্ছে কাজের জন্য, কিছু করার নেই। যা বৃষ্টি গাড়িও ডুবে যাবে। ফাইনালি পৌঁছে গেলাম আমি আমার মামার বাড়ি। সকাল থেকে কোনো কাজ করেনি, আমাকে দিয়ে জল ঢেঙিয়ে আনা করিয়েছে, এই যে এখন খাবার নিচ্ছে, খাবে কিন্তু যাবে না, ঠিক আছে তো। এই যে তুমি খাবে না, আর তুমি খাবে না, আমি যে জল পাড়িয়ে গেলাম এই একা একা খেয়ে নিচ্ছি। হ্যাঁ মিটি একা একা খেয়ে নিচ্ছি। হ্যাঁ একা করে নিজেও তো খাচ্ছ, কোথায় খাচ্ছি? নিজের প্লেটের দিকে একবার তার নেই আমার প্লেটে। ভালো। হ্যাঁ হ্যাঁ আমি খেতে পারি।